5 আগস্টের পরে থেকে আমরা যেটা দেখেছি, মুক্তিযুদ্ধকে আক্রমণ করা, বঙ্গবন্ধুকে আক্রমণ করা এবং আওয়ামী বিদ্বেষ চ্যাম্পিয়ন হওয়া, এইটা প্রতিযোগিতা ছিল এনসিপি এবং জামায়াতের মধ্যে। হ্যাঁ, কিন্তু গতকাল বা আজকে গতকাল রাত থেকে কাণ্ড বিএনপি করছে, সেটা দিয়ে বিএনপি প্রমাণ করতে চাচ্ছে যে না, এই চ্যাম্পিয়ন ট্রফি আমরা ওদেরকে দেব না, আমাদেরকে নিতে হবে। 32 নম্বরের বাড়ি পুড়িয়ে, 32 নম্বরের বাড়ি ধ্বংস করে তারপর আপনাদের শান্তি হচ্ছে না। আপনারা মনে করছেন যে এই 32 নম্বরই তো সবকিছু, এখান থেকে চেতনা বেড়ে যায়, তা আপনাদের কারণেই তো চেতনা হয়। আপনারা 32 নম্বর বন্ধ করছেন কেন? বঙ্গবন্ধু মারা গিয়েছেন, বঙ্গবন্ধুকে জাতি মূল্যায়ন করছে, বঙ্গবন্ধু মানুষের হৃদয়কে মুছে দিতে পারবেন না। আমি আমার একটা স্ট্যাটাসে লিখেছি, যখন কারো নাম হৃদয় থাকে তাকে তো আপনি ব্রাশ দিয়ে মুছে ফেলতে পারবেন না, এটা তো দেয়ালে বঙ্গবন্ধু না, ওটা তার হৃদয় গেঁথে আছে। বঙ্গবন্ধু আসলে মানে কতটা বড় শক্তি তার, তার মৃত্যু দিবস, তার 15 আগস্টে সেটা বোঝা যায়। তাকে দমানোর জন্য কি যে প্রচেষ্টা স্বাধীনতা বিরোধী চক্র থেকে কিংবা তার বিরোধী চক্র থেকে, তার রাজনৈতিক মতবাদের বিরোধী তরফ থেকে, এগুলো দিয়ে প্রমাণ হয় যে এই মৃত লোকটা আরো 1000 বছর পর্যন্ত বা যতদিন বাঙালি জাতি থাকবে, বাংলাদেশ থাকবে, ততদিন তাকে কেউ বুঝতে পারবে না। কারবার আপনি যদি দেখেন কোন মৃত ব্যক্তির বাড়ির সামনে এসে ডিজে গান করা, সেটা কোনো সভ্যতার মধ্যে পড়ে? এবং যেদিন তার মৃত্যু দিবস সেদিন আমরা তার বাড়ির সামনে এসে ডিজে গান করব? চিন্তা করেন, আপনার বাবা মনে করেন ভালো কিছু করে নাই, উনি সমাজের জন্য কোনো অবদানই রাখে নাই, এটা মনে করছে আপনাদের বিরুদ্ধ পক্ষ আইসা আপনাদের বাড়ির মৃত্যুর দিনে আপনার বাড়ির সামনে এসে ডিজে পার্টি করতেছে। তো যারা এগুলো করতেছে তারা যদি নিজেরা বুঝে যে তাদের বাড়ির সামনে তার বাবার মৃত্যুর দিন অন্যরা কেমন লিখলে কেমন লাগে, আর উনি একটা জাতির জন্য কাজ করে গেছেন, একটা রাষ্ট্রের স্রষ্টা, তো উনাকে যদি এভাবে অপমান করা হয়, আসলে আমরা জাতি হিসাবে কত নিম্ন স্তরের। সেই জায়গায় আমরা রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন বন্ধ করেছে। এক শুক্রবারে, 75-এর একটা শুক্রবার উনি মারা গিয়েছিলেন, আজকে আরেকটা শুক্রবার, এই শুক্রবারও রাষ্ট্র নির্ধারণ করেছে যে কোনো ছুটি থাকবে না বা রাষ্ট্রীয়ভাবে পালন হবে না। হইতে পারে, রাষ্ট্র যখন যারা ক্ষমতা আসে তারা তো তাই করে। আপনি তো কিছুক্ষণ আগেই বললেন, যখন যারা ক্ষমতায় ছিল তারা মনে করেছে যে ওনাকে একটা দেব তুল্য বানিয়ে দেওয়া। বঙ্গবন্ধু মানে হচ্ছে দেবতার থেকেও বড় কিছু। 2 বছর ধরে জন্মশতবার্ষিকী করলো, হ্যাঁ, কত লেখা, কত কিছু। আজকে পত্রিকাগুলো খুলে দেখেন যে কোনো লেখা নাই, কোনো কথা নাই। নিউজটা আছে, অনেকে নিউজটা বাদ দিতে পারে নাই, নিউজটা রেখেছে, কিন্তু কোনো লেখা নাই, কথা নাই, কোনো কলামিস্ট পাওয়া যাচ্ছে না। যেখানে লেখা দেওয়া মানে 15 দিন আগে থেকে লেখার স্ট্রোক জমে যেত, ওই সব কলামিস্টটা পড়াতো। হ্যাঁ, 200 শতবর্ষ পালনকারী যে শত কমিটির লোকজন সব পলাতক, কেউ কেউ আর টু শব্দ করছে না, লেখে না কিছু। তো এইরকম পরিস্থিতি শেখ হাসিনা যেমন তৈরি করেছেন, আজকে আরেকটা পক্ষ এমন সব আচরণ করছে যেটা জাতি হিসাবে আমাদেরকে খুব মানে নিচে নামিয়ে দেয়। আরেকটা বিষয় লক্ষণীয় হচ্ছে যে এই 5 আগস্টের পরে থেকে আমরা যেটা দেখেছি, মুক্তিযুদ্ধকে আক্রমণ করা, বঙ্গবন্ধুকে আক্রমণ করা এবং আওয়ামী বিদ্বেষ চ্যাম্পিয়ন হওয়া, এইটা প্রতিযোগিতা ছিল এনসিপি এবং জামায়াতের মধ্যে। হ্যাঁ, বা আজকে গতকাল রাত থেকে আজকে যে 32 নম্বর যে সমস্ত কর্মকাণ্ড বিএনপি করছে, সেটা দিয়ে বিএনপি প্রমাণ করতে চাচ্ছে যে না, এই চ্যাম্পিয়ন ট্রফি আমরা ওদেরকে দেব না, আমাদেরকে নিতে হবে। তারা এখানে এসে স্লোগান দিচ্ছে, তারে ভাই কথা দিলাম 32 দখল করলাম। হ্যাঁ, আপনি শুনেছেন কিনা জানি না এই স্লোগান। তারপরে সেখানে তারা কেক কাটবে, তারপরে সেখানে অন্য লোকরা আসলে তাদেরকে পিটাবে, পিটাচ্ছেও। এই যে সংস্কৃতি, বিএনপির মতো একটা রাজনৈতিক দল যারা সামনে আমরা আশা করছি যে রাষ্ট্র পরিচালনায় যাবে, তারা যদি এই সংস্কৃতি চালু রাখে, তাহলে এটার পরিণতি এই দেশের মধ্যে কি হবে আমি জানি না। আমি এগুলো নিয়ে বেশি কথা বলতে চাই না, কারণ এগুলো নিয়ে কথা বললেও বলবে যে দেখেন আপনি কিন্তু আমাদের বিরোধিতা করছেন। আমি কালচারের বিরোধিতা করছি, আপনাদের বিরোধিতা করছি না। বঙ্গবন্ধু মারা গিয়েছেন, বঙ্গবন্ধুকে জাতি মূল্যায়ন করছে, বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে আছে, আপনি সেটাকে মুছে দিতে পারবেন না। আমি আমার একটা স্ট্যাটাসে লিখেছি, যখন কারো নাম হৃদয়ে থাকে তাকে তো আপনি ব্রাশ দিয়ে মুছে ফেলতে পারবেন না, এটা তো দেয়ালে বঙ্গবন্ধু না, ওটা তার হৃদয়ে গেঁথে আছে।
আপনারা নিজেরাই তো বঙ্গবন্ধুকে প্রাসঙ্গিক করে তুলেছেন। আমার ফেসবুকে বিএনপি জামাত সংশ্লিষ্ট বা বিএনপি মনা লোকজন, বিএনপি মনা না, বিএনপির লোকজনই আজকে সব কয়টাকে আমি দেখলাম বঙ্গবন্ধুকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে, অথচ আওয়ামী লীগের লোকজন কেউ দেয় নাই। আওয়ামী লীগের লোকজন 2-4 জন দেয় নাই, সেটা ঠিক বলবো না। আওয়ামী লীগের লোক যত দিচ্ছে বিএনপি তত দিচ্ছে। কেন দিছে? আওয়ামী লীগের লোকগুলো তাকে স্মরণ করছে আর ওরা ওর চরিত্র হনন করছে। তো বঙ্গবন্ধুকে তো প্রাসঙ্গিক আপনারাই করে রেখেছেন।